শীতকালীন শশা চারার পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। একদম ছোট চারাগাছ থেকে শুরু করে বড় পর্যন্ত, অর্থাৎ প্রথম 3-4টে ওষুধ স্প্রে পর্যন্ত আজকের ভিডিওতে দেখানো হবে। যে প্রথম দিকে আপনারা কীরকম পরিচর্যা করলে শশা গাছের গ্রোথ যেমন ভালো থাকবে, সেরকম কিন্তু পোকার হাত থেকেও আপনারা রক্ষা করতে পারবেন, আর পরবর্তীতে কিন্তু গাছের পাতাও হলুদ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো চলুন ভিডিওটিকে শুরু করে নেওয়া যাক। তো আজকের ভিডিওতে আমি কিছু আপনাদের সামনে ঔষধের নাম বা ঔষধের ব্যবহার সমস্ত কিছু তুলে ধরবো। তো সরাসরি চলুন প্রথমে ওষুধগুলো দেখে নিন এবং তার ব্যবহারও জেনে নিন। প্রথম যেটা আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। তো ফাঙ্গিসাইড তো আমরা কম বেশি সকলেই ব্যবহার করে থাকি এবং শশাতে তো ফাঙ্গিসাইডটা মেন। তো আজকে যে ফাঙ্গিসাইডটা দেখাবো এটা সবাই জানে, যারা যারা চাষ করে এই সাপ পাউডার যেটা, এটা সবাই জানে এবং সবাই ব্যবহার করে। তো এটা যখন আপনার গাছ জাস্ট এই বেরিয়েছে বা বেরোচ্ছে, তো সেই মুহূর্তে কিন্তু আপনাকে এই যে সাপ পাউডারটা দেখতে পাচ্ছেন, যেটার হচ্ছে আমি যদি কম্পোজিশন বলি, এখানে দেখুন কার্বন ডাইজিম আছে 12%, তার সাথে আছে ম্যানকোজেব আছে 63%। তো এই যে সাপটা, এটা কিন্তু আপনারা ছোট গাছে, অর্থাৎ যখন তেঁতুল পাতা থেকে গাছটা যখন বেরিয়েছে, তারপর যখন জাস্ট পাতা ছাড়বে, সেই মুহূর্তে আপনারা 15 লিটার জলে 30 গ্রাম, অর্থাৎ প্রতি লিটার জলে 2 গ্রাম হিসাবে ব্যবহার করবেন। শুধু কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তার সাথে কিছু ইনসেকটিসাইড আপনাকে ব্যবহার করতে হচ্ছে। যেহেতু ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড একসাথে ব্যবহার করাই যায়, তো আপনি চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন, আর যদি না চান তাহলে কিন্তু একসাথে ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। কোন ইনসেকটিসাইড ব্যবহার করবেন? যখন আপনার গাছের পাতা একদমই ছোট, অর্থাৎ যে জাস্ট পাতা বেরোচ্ছে, সেক্ষেত্রেই দেখবেন কিন্তু আপনার গাছে সাদামাছি লেগে যাওয়ার ভয় থাকে। সাদামাছির জন্য আপনারা কিন্তু সিনজেন্টার একতারা তো সকলেই আমরা ব্যবহার করে থাকি। তো সিনজেন্টার যে একতারা 5 গ্রামের প্যাকেটটা পাওয়া যায়, সেটা আপনারা প্রতি 15 লিটার জলে একটা করে প্যাকেট দিয়ে দেবেন। এই সাপ পাউডার 30 গ্রামের সাথে একটা 5 গ্রামের একতারা। তো এটা হয়ে গেল আপনার প্রথম স্প্রে, অর্থাৎ আপনার যখন একটা পাতা জাস্ট বেরোলো, তখন একবার আপনারা দিয়ে দিলেন সাপ পাউডার আর একতারা। এক্ষেত্রে কিন্তু আপনার সাদামাছি ভয়টাও চলে গেল, আর তার সাথে কিন্তু ফাঙ্গিসাইডটাও দেওয়া থাকলো। প্রথম স্প্রেটা করার পর দেখবেন যখন গাছের পাতা থেকে আরও 1-2টো করে পাতা বের হতে শুরু করেছে, অর্থাৎ আপনি যখন দ্বিতীয়বার ঔষধ দেবেন বা দ্বিতীয় স্প্রে করবেন, তখন কোন ঔষধগুলো ব্যবহার করবেন একবার এক ঝলকে দেখে নিন। দ্বিতীয়বার যখন আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তখন কিন্তু স্প্রিনটা ব্যবহার করতে পারেন। ইন্দোফিলের স্প্রিন্ট, এটার কম্পোজিশন হলো কার্বন ডাইজিম 25% আর ম্যানকোজেব 50%, সাপের থেকে তুলনামূলক একটু ভিন্ন। তো এই ফাঙ্গিসাইডটাও কিন্তু আপনারা সেম ব্যবহার করবেন। আর